নমস্কার, অঙ্কিতাজ লিটল ওয়ার্ল্ডের আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। গত ভ্লগে মনে আছে আমি এই নেইল এক্সটেনশন তোলা দিয়ে আমার দিনটা শেষ করেছিলাম। দাঁড়ান, আজ আপনাদের দেখাই আমার ওই জোরজার করে নেইল এক্সটেনশন তুলতে গিয়ে আসল নখটা কতটা হ্যাম্পার্ড হয়েছে। আসলে নেইল এক্সটেনশন করা জিনিসটাই আমি খুব একটা পছন্দ করি না, কারণ এত বেশি ফাইলিং হয় নেইলসের ওপর, সত্যিই নখের নিজস্ব অয়েল, টেক্সচার, কোয়ালিটি সব খারাপ হয়ে যায়। তবুও যারা করা পছন্দ করেন তারা অবশ্যই যখনই রিমুভ করবেন তখনও পারলে তাদের কাছে গিয়েই করবেন। আমার ব্যক্তিগতভাবে সেটাই ভালো মনে হয়, কারণ দেখলেন তো আমার নখগুলো একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, সেই দুঃখে সেদিন রাতে ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন সকালটা হয়েছিল এরকম ঝলমলে একটা আকাশ দিয়ে। জানি একটু বাদেই কালো মেঘ করে বৃষ্টি আসবে, কিন্তু এই বর্ষার আলোটা একটা অন্য ধরনেরই না? কি সুন্দর চকচকে, আবার কোথাও কালো আকাশ। আর দেখুন, এবার আমার জানলাটাও কি ভীষণ খোলামেলা লাগছে না? একদম ছিমছাম। আর মনে আছে, ব্যালকনিটাও আমি বেশ পরিষ্কার করেছিলাম ডালপালা কেটে দিয়ে, কিন্তু বর্ষা সত্যি প্রত্যেকটা গাছ থেকে ভর্তি ভর্তি ডাল আর পাতায় আবার ব্যালকনিটা এরকম ভর্তি হয়ে গেছে। তবে এইবার আর কোনো নালিশ ছিল না, কারণ দেখতে সত্যি খুব ভালো লাগছিল। মাঝখানে মাঝখানে ফাঁকাও ছিল আর পাতায় ভর্তি। আর এই যে আজকে এনাকে গাছ দেওয়ার সময়, তাই চলুন ওকে নিয়ে যাওয়া যাক ছাদে। ছাদটাও ভীষণ ভালো লাগছে। আর আগের দিন দেখানো হয়নি, পাশের ওই গাছটাও আমি এনে লাগিয়ে বসিয়ে দিয়েছিলাম। জানলাতে ছিল, অনেকটা লম্বা হয়ে গেছিলো, তাই দেখলাম ছাদেই দিই, তাহলেই ভালোভাবে বড় হতে পারবে, একটু চওড়া হতে পারবে ডালে। তারপরে গাছে একটু জল দিয়ে ডালপালাগুলোর কিছু খবরাখবর নিয়ে চলে আসলাম নিচে। আর এই ভোলু মশাইকে দিয়েছি স্নেক প্ল্যান্টটা, বেশ ভালো লাগছে তাই না? এই সমস্ত করে আজকে লাঞ্চ করলাম একাই, বাড়িতে কেউ ছিল না। তবে আজকে মেনুটা ভীষণ সাদাসিধা হলেও খাবারটা খুব পছন্দের ছিল। ছিল ডিম আলু ভর্তা, চিপস, আলু পোস্ত, ডাল আর বেগুনের ছাল ভাজা। আসলে বেগুনে খুব অ্যালার্জি থাকায় ওই বীজগুলো খেতে পারি না, কিন্তু ভাজাটা খুব পছন্দ করি, তাই এইভাবে খাই। আর টিভিতে তারক মেহতা, গোপাল ভাঁড়, নয় কোনো ভূতের কার্টুন, এগুলো দেখে খাওয়া তো আমাদের সবার অভ্যাস। আপনারা কে কী দেখেন আমাকে অবশ্যই জানাবেন। আর আজকের দিনটা আসলে ছিল রথযাত্রার, তাই বাবার সাথে বিকেলবেলায় বেরিয়েছিলাম ব্যারাকপুরের দিকে এই রথের মেলা দেখব, আর বাড়িতে গোপালের জন্য একটু উপহার আনবো বলে রথের দিনে। রাস্তায় যেতে যেতে যখন বাচ্চাদেরকে দেখছিলাম রথ টানছিল, তারপরে মেলা বসছিল, এগুলো দেখে নিজের ছোটবেলাটা ভীষণ মনে পড়ছিল বন্ধুদের কথা। আর এই যে দেখুন, এই ভাই বোনগুলোকে যখন দেখলাম ওরা নিজেদের বানানোই রথটা টানছে, তিনজন ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে, আর এই কুচকিটা, এদের দেখে সত্যিই আমার ছোটবেলা মনে পড়লো। আমি, বিট্টুর বন্ধুরা, আমরা সবাই এইভাবে রথ টানতাম। আমাকে হাতে একটা কাঁসর ধরিয়ে দিত আর সবার থেকে নকুলদানা দিয়ে দক্ষিণা নিয়ে বেড়াতাম। জানি এই ব্লগটা যদি বিট্টু দেখে ওরও মনে পড়বে। সেখান থেকে এই গোপালের উপহার কেনা হয়ে যাওয়ার পর যখন ফিরে আসলাম, মাও চলে এসেছিল। মা বলল একটু মন্দিরে যাব, তাই ব্যারাকপুরের চিড়িয়া মোড়ের কাছে যে সর্বমঙ্গলা মন্দির আছে, আমরা ওখানেই যাই। আর গিয়ে দেখলাম ওখানেও একটা সুন্দর রথ সাজিয়েছে, তাই সেখানেই নারকোল আর পুজো দিলাম। এই মন্দিরের পরিবেশটা ছিল ভীষণ ভালো, খুব শান্ত শিষ্ট। যারা ছিলেন তারা কেউ কোনো রকম কোনো আওয়াজ করছিল না, সবাই সত্যি মন দিয়ে শুধুমাত্র দর্শন করছিল, সন্ধ্যা আরতি দেখছিল। আমি আসলে মন্দিরটায় এরকম সময় প্রথমেই গেছিলাম, তাই আমার বেশ ভালো লাগছিল। এখানে সারদা মায়ের একটা মূর্তি ছিল, দেওয়াল জুড়ে ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের একটা মূর্তি। ব্যাস পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম মেলাতে। মেলাতে বেরিয়েই প্রথম নজরে পড়ল জিলিপি, এই বাদাম ভাজা, নিমকি, চিনির গজা, গুড়ের গজা, আর তারপরে তো পাঁপড় ভাজা। আপনারা মেলায় জিলিপি আর পাঁপড় ভাজা ছোট থেকে খেয়ে দেখে কিনে বড় হয়েছেন। আপনারা কি কি কিনেছেন আর খেয়েছেন সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখুন, মেলাতে কি সুন্দর হাতের বানানো এই জিনিসগুলো আসে, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এই যে সেই বিখ্যাত
একদম ওয়ার্ল্ড ফেমাস আমাদের রথের পাঁপড় ভাজা। বেশি খেলে অম্বল তো হয়ে যায়, সেই জন্য মা একটু আমি একটু একটা পাঁপড় ভাজা থেকেই ভাগ করে খেয়ে নিয়েছি। তারপর ব্যাস সোজা চললাম হাঁটতে হাঁটতে, আর দেখতে দেখতে দুই ধারে কত কিছু বসেছে, খাবার, খেলনা, গয়না, ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের এই রাইডসগুলো। আর এই জিনিসটাতে তো আর আমাদের চাপতে দেয় না। আমার মতো বা আমার বয়সী যতজন দেখেন এই ব্লগসগুলো, জানি এইটা আপনারা ভীষণ মিস করেন। ওই গলা শুকিয়ে যাওয়া আনন্দটা, এটা আমাদের আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। যাই হোক, কুলফি খেয়ে বাড়ি চলে আসলাম। আর এসে যখন ওই নিমকিগুলো খুলেছিলাম, ওগুলো একদম জঘন্য খেতে ছিল। কি আর করা যাবে, জগন্নাথ দেবকে প্রণাম করে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।